ইনপুট এগুলো তারা পেতে তারা তৈরি করে দিতে পারছে। যারা আম নিয়ে কাজ করেন এবং তারপরে বিভিন্ন পাল্প তৈরি করেন তারা বারে বারে অভিযোগ করেন যে আমরা, কারণ ওই যে আমগুলো ওখানে হয় সেই হচ্ছে টেবিল ভ্যারাইটি খাওয়ার জন্য উপযুক্ত, কিন্তু আম তো আমাদের কাছে তৈরি হয় না। সেরকম আমরা করলেই আমরা করে দিতে পারবো, নিয়ে নিতে পারবো পুরোটা। যে টমেটো আমাদের হলদিবাড়িতে হয়, লঙ্কা হয়, সম্প্রতি সিকিমের দুটো ছেলে থাকার জন্য একজনটা পালটা ভালো হয়, তো সেটা জায়গায় মার্কেটিং করছি। আম নিয়ে একটা সমস্যা, এ না হলে ব্যাকটেরিয়া ফ্রি করা যায়, তো সেটা আমি একদম দেখে এলাম। সেখানে ঘটনাটা ট্রিটমেন্টের ব্যবস্থা আছে। এখানে মালদা ফুড পার্ক যেটা আছে, সেই ফুড পার্কে আমরা যে প্যাক হাউসটা করেছি, সেই প্যাক হাউসটায় আমি আজ ভিজিট করলাম, দেখলাম যে ওখানে প্রি কুলিং সিস্টেমটা আছে, মানে আগে কুলিং করে নিতে হয়, তারপরে আম পাড়ার পরে আমের যে আটা লাগে থাকে সেই আটাটা গলাবার জন্য সে ব্যবস্থা আছে, আমটাকে উপুর করে রাখা, তারপরে ওটাকে একটা ট্রিটমেন্ট করা ওয়াটারে, হট ওয়াটারে, সেটার ব্যবস্থা আছে। তারপরে সেটা রোল করতে 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 ড্রাই হয়ে একেবারে প্যাকিং হয়ে যাচ্ছে। মানে এই ব্যবস্থাটার সুযোগটা এখানকার যারা এক্সপোর্ট করবেন সেটা নিতে পারেন, কারণ ওই ব্যাকটেরিয়া ফ্রি না করলে বিদেশে মার্কেটে নেয় না। আমি খুব খুশি হলাম যে ফজলি আমটা নিয়ে অনেকটা আমরা চিন্তায় ছিলাম, কারণ ওর থেকে যে পাল্প সেটা ঠিক হয় না, কারণ তোতাপুরি আমের পাল্প হয়, কিন্তু এখানে যা আম আছে ফাইবোরাস, যার জন্যে ঠিকমতো আঁশ থাকে বলে পাল্প হয় না। পাল্পের কথা অনেকে বলছেন, কিন্তু পাল্পের জন্য যে ভ্যারাইটির আম করার দরকার সেটা আমাদের এখানে নেই। আমাদের বেশিরভাগ হচ্ছে টেবিল ভ্যারাইটি। ইভিন ফজলি আমও সে যা খায় সে মানুষ খায় এমনিতে, তার জন্য আলাদা পাল্প করার কোনো ব্যবস্থা এখনো হয়নি। যাই সেটা বৈজ্ঞানিক উপায়ে কিছু করা যায় কিনা ভাবনা চিন্তা করা হবে। তাহলে এই দুটো জেলাতে বেশিরভাগ আম তৈরি হয়, তাহলে এই আমগুলো যদি আমরা ঠিক মতো করে কাজে লাগাতে পারি। আর আমাদের আইসিআর আছে এখানে, জিটিএ মানে হচ্ছে ওখানে সিনকোনা প্লান্টেশন একটা আছে, তার স্টাফ থেকে আরম্ভ করে প্লান্টেশন সবটা টাকাটা আমরা দিই। কত টাকা দিয়েছে? মোট 20 কোটি টাকা দিয়েছিলাম। কি অবস্থা? হিসেব দেয়নি। হ্যাঁ, সেটা কি অবস্থা? কোনো হিসেব দেয়নি, কী করেছে না এখন যাই না। হিসেব চাইতে গেলে তো এখন আগুন লেগে গেছে, আর আমি আর কোথায় যাবো? এটা কি এফআইআর করবেন? হ্যাঁ, এগুলো হিসেব দিচ্ছে না, তার জন্য কি এফআইআর করা করবে? আমি কি মূল গভর্নমেন্ট করে পারে না, আর আমি যাটা টাকা, তাহলে এইভাবে টাকা চলে যাবে, গভর্নমেন্ট কিছু করবে না? করার চেষ্টা করছে, তাতে আগুন জ্বলছে। মানে আগুনটা কি জিটিএর জন্যই জ্বলছে, কি বলছেন? মেনলি যখন বলা হয়েছে যে হিসেবটা দিতে হবে, অডিটার যাবে, তখনই আগুনটা লেগেছে। তো বলছিলেন হাসছে, যখন হাসছিল তখন হাসছিল, কিন্তু যদি কাঁদে কেউ তখন তো বলতে পারি না হাসছে। সবসময় একই সিজন যায়, একটা মানুষের সারা বছর একই রকম যায় যায় না। তাহলে কি এই এখন খারাপ সিজন আসছে? পরিস্থিতি সেই জায়গায় চলে গেছে, এটা তো আমাদের হাতের মধ্যে নেই। আর পুলিশ দিয়ে ঠেঙিয়ে পিটিয়ে সবটা জব্দ করা তো সম্ভব না। সেটা করলে মিলিটারি দরকার, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিলিটারি তুলে নিলে